তুমি মহিলা, তুমি জানো না তোমার স্বামী আজকে 12 বছর বিদেশে, একটা একটা টাকা, একটা একটা রিয়াল জমাইবার জন্য তাকে কি পরিমাণ ঘাম জড়াইতেছে। এমন কষ্টের জমানো বিদেশের টাকা বেচারা বুকে বাইন্দা বাড়িতে পাঠাইছে। তুই বেডি বাজারে বাজারে ঘুরা ঘুরা বেপরদা, তুমি বাজারে ঘুরা ঘুরা এই টাকা অনাদরে হিসাব ছাড়া স্বামীর এই কষ্টের টাকাগুলো শেষ করে দিতেছে। আহা, হাই মহিলা, কি করলা? নিজের আখেরাতটাও বরবাদ করলা, স্বামীর এই কষ্টের টাকাটাও নষ্ট করল। মাল এটার দাম হইতো না 30 টাকা। এবারে একটা আইস দিছে, আইস দিয়ে গেছে আপা যে কোনো কারো কাছে 450 টাকা বেশি। সবার দ্বারা দাম কইয়া কি আর লাভ আসেনি? ইতান সবাই কইয়া কি আর বুঝবো নি? আমনে যেহেতু বুঝের মানুষ, আমনে 50 টাকা ছাড়, 400 টাকা এই আফার লেগে চান, চার দাম হইলো 5 টাকা, আপনারে ধরাই দিছে 350 টাকা। মালের দাম হতো না 30 টাকা। ব্যাগ খোলাফায় ঠিকই চা খাইয়া বেড়ার লগে কথা টথা বলে সুন্দর মাল নিয়ে আসে, মাল নিয়ে আসে। দোকানদার হিন্দু, হিন্দু যুবক, নাফরমান মহিলা মুসলমান। হায় হায়, 10 মিনিট আধা ঘন্টা লাগাইয়া দোকানদারের লগে কথা বলতেছে। হিন্দু দোকানদারে চা আনছে, তুমি মহিলা তার দোকানে চা বসে বসে খাইতেছ। তোমার ইমানের কি হালাত? তোমার কোনো আখেরাত নাই বোন, তোমার কোনো কবর নাই, তোমার কোনো মৃত্যু নাই। এটাই শেষ কথা তোমার। তুমি আর কোনোদিন মরবা না। এই যৌবন, এই রূপ, এই শরীর, এটা নিয়েই তো তুমি অনন্তকাল থাকবা না। এই জন্য ছেলের আতঙ্ক করে বললাম, বাবা একটা ছেলে হলো মনে রাখো বাবা, তোমার বাবার 1 ফোঁটা ঘামের দাম দিতে হবে। তোমার বাবার কষ্টের উপার্জনের 1 ফোঁটা ঘামের মূল্য তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তুমি কেন অনাদরে অবহেলায় নষ্ট করো? আল্লাহর দেওয়া প্রতি মিনিটের হিসাব দিতে হবে, প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে, প্রতি শব্দের হিসাব দিতে হবে, প্রতি ঘন্টার হিসাব দিতে হবে। 1 সেকেন্ড আমরা আল্লাহর আড়াল করার সুযোগ আমাদের আছে তো? কথা বলে না কেন? আল্লাহ থেকে গোপন হওয়ার আমাদের সুযোগ আছে তো? আচ্ছা, নাই।